নমস্কার সবাইকে, গুনু মম এবং ডটার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দাঁড়া দিয়ে কাচকি মাছ দিয়ে ভাজি। আমাদের এলাকায় এই ছোট মাছগুলোকে কাচকি মাছ বলা হয়। আপনাদের এলাকায় কি বলা হয় সেটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমরা এখানে কাচকি মাছগুলোকে কেটে ধুয়ে বেছে নিচ্ছি। ভালো মতো ধুয়ে নিতে হবে 4-5 বার করে। এখানে আমরা আমাদের ক্ষেতের দাঁড়া নিয়ে নিয়েছি। এই দাঁড়াগুলোর পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে, তবে এই দাঁড়াগুলো খেতে খুবই সুস্বাদু ছিল এবং অনেক কচি ছিল। আমরা দাঁড়াগুলোকে ভালো মতো ছুলে নিব এবং সাথে আমরা 3টা আলু নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো মতো ছুলে নিব। তারপর আমরা এইদিকে মাছগুলোকে ভালো মতো ম্যারিনেট করে ভেজে নিব। এখানে আমরা ম্যারিনেট করার জন্য এক্সট্রা কোনো কিছু অ্যাড করছি না, শুধু এখানে আমরা একটু হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো অ্যাড করছি। সাথে অল্প একটু আদা রসুন অ্যাড করেছিলাম, যেটা কিনা দেখানো হয়নি। এখানে আমরা কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে এই মাছগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। যখন তেলটা ভালো মতো গরম হয়ে আসবে এবং অনবরত নেড়ে আমরা এই মাছগুলোকে ভালো মতো ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এটাকে মচমচা করে একদম ভেজে নিব। যখন মাছগুলো ভাজা হয়ে যাবে তখন আমরা মাছের ভাজি রান্না করার জন্য এখানে কুচনো পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়ে নিব। সাথে এখানে ডাঁটা এবং আলুগুলোকে আমরা সেমভাবে কুচিয়ে ধুয়ে নিয়েছি। এইবার আমরা রান্নাটিকে শুরু করব। একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। এর মধ্যে কুচনো পেঁয়াজ এবং কাঁচামরিচটিকে ছেড়ে দিয়েছি। এবার ভালো মতো কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমরা আদা রসুন বাটা নিয়ে নিয়েছি 1 চা চামচ। এরপর আমরা এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া সবগুলো 1 চা চামচ করে অ্যাড করে দিয়েছি। হলুদের গুঁড়োটা একটু কম দিয়েছি। ভালো মতো কিছুক্ষণ কষিয়ে মশলাগুলোকে আমরা এর মধ্যে ওই কুচনো আলু এবং ডাঁটাটাকে দিয়ে দিব। দিয়ে এটার উপরে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে ভালো মতো মিক্সড করে দিব। মিক্স করে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। অন্যদিকে আমরা যেই মাছগুলোকে ভেজে রেখেছিলাম ওগুলোকে একটা বাটিতে ঢেলে নিলাম, নিয়ে ঠান্ডা হতে দিলাম। এবার ঢাকাটি উঠিয়ে যখন ভালো মতো ভাজা হয়ে যাবে এবং ভাজির গায়ে গায়ে তেলটা ছেড়ে আসবে, তখন আমরা এর মধ্যে ভাজা মাছগুলোকে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে ভালো মতো মিক্সড করে নেব। ভালো মতো মিক্স করে নিয়ে আমরা এখানে 1 চা চামচ জিরা গুঁড়া অ্যাড করে দিব। জিরা গুঁড়াটাকে অ্যাড করে দিয়ে আবার ভালো মতো কিছুক্ষণ নেড়ে নেব। ব্যাস, আমাদের ভাজিটি রেডি। খুবই সুস্বাদু হয়েছিল খেতে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের পাশে থাকবেন। এই ভাজিটি আপনারা সাদা ভাতের সাথে কিংবা রুটির সাথে কিংবা পরোটার সাথে সার্ভ করতে পারেন। থ্যাংক ইউ, বাই বাই।